আমরা মানুষ, যখনই আপনি নিজেকে বা আপনার গোষ্ঠীকে আপনি মাইনরিটি হিসাবে নিজে সেটা মেনে নেবেন, দ্যাট মিন্স আপনি ইনসিকিউর ফিল করছেন। আজকে নারী নেতৃত্ব, প্রথম টপিকে নারী নেতৃত্ব, দৈনিক সমুদায় এবং রাজনৈতিক অঙ্গীকার। দেখেন এই যে নারী নেতৃত্বের যে আমাদের রাজনৈতিক অঙ্গনের অভাব, প্রকট একটা সংকট, এই সংকটের পিছনে আমি মনে করি বড় একটা কারণ আমাদের এই যে 54 বছরের রাজনৈতিক যে সিলসিলা, এই সিলসিলাটা কিভাবে গড়ে উঠেছে জানেন? পরিবার প্রাথমিক রাজনৈতিক সিলসিলার মতো নেই। যেমন বাবা এমপি ছিল, মন্ত্রী ছিল, তার ছেলে বাপে এমপি মন্ত্রী হবে, এটা স্বাভাবিক। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা সিলসিলা আমাদের 54 বছরে। কিন্তু আপনি ওই যে পশ্চিমা রাজনৈতিক কালচার যান, কিংবা আমাদের যে অস্ট্রেলিয়ান রাজনীতি, কিংবা আমাদের সভ্য দেশের যে রাজনৈতিক কালচার, সেখানে দেখবেন বাবা ওই প্রাইম মিনিস্টার ছিল না, প্রেসিডেন্ট, ডাজন্ট ম্যাটার, কিন্তু তার সন্তান তার যোগ্যতায় তাকে ভোট থেকে উঠে আসতে পারে। কিন্তু আজকে আমাদের চোখের সামনে যে পাপি আপনার কথাই বলে অনেকে এক্সাম্পল, ছাত্র রাজনীতি করে তিনি কিন্তু আজকে এই পর্যন্ত এগিয়ে আসছে, অথচ তাকে বঞ্চিত করা হয়েছে, এবং অনেক নাম উঠে আসছে। তো এই এক্সাম্পল গুলো কেন আসছে? বিকজ অফ আমরা আমাদের এই পরিবারতান্ত্রিক সিলসিলা থেকে এখনো বেরোতে পারিনি। আজকে নারীরা অসংখ্য জায়গায় নেতৃত্ব দিচ্ছে, ছাত্র রাজনীতি বলেন, ইউনিভার্সিটির ছাত্র সংসদ বলেন, কিংবা এই যে ছাত্র রাজনীতি, আন্দোলন সংগ্রাম, গণপ্রধান বিপ্লব, প্রত্যেকটা জায়গায় দেখবেন নারীরা কিন্তু সম্মুখ সারি। বাট আমরা এই যে সম্মুখ সারি থেকে নারীদেরকে তুলে নেওয়ার যে একটা পাইপলাইন, এই পাইপলাইনটা করে পরিপূর্ণ হবে এই 54 বছরে আমরা বন্ধ করে দিয়েছি। আবার এখানে ধরেন কেউ কেউ বলার চেষ্টা করছে যে ধর্মীয় কারণে নারীদের অধিকার অনেকটাই সংকুচিত বা সংকুচিত করা হয়েছে বা হচ্ছে, এটার সাথে আমি চরমভাবে বিরোধিতা করছি। আমার জানা মতে কোন ধর্মেই নারীদের অধিকারকে সংকুচিত করা, ছোট করা কিংবা খাটো করার এরকম কোন বিধান আছে কিনা আই ডোন্ট নো। আমি যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্মে কোথাও, সেটা কুরআন বলেন, হাদিস বলেন, কোথাও যখন একটা লাইন নেই যে নারীদের অধিকার নিয়ে ধরে যে খাটো করা হয়েছে, সংকুচিত করা হয়েছে, ছোট করা হয়েছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এই যে আমাদের লামিয়া তো চমৎকার ভাবে বলেছে, আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আরব উপত্যকার অন্যতম শ্রেষ্ঠ একজন ধনী নারী ছিলেন। ওই তিনি তার ব্যবহারিত করেন, অবশ্যই করেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, কই তাকে তো কেউ বাধা দেয়নি। তাহলে এই যে প্রশ্নগুলো বারবার আসছে যে ধর্মীয় কারণে নারীদেরকে বাধা দেওয়া হচ্ছে, তারা অগ্রসর হতে পারছেন না, অ্যাডভান্স হতে পারছেন না, সামনে যেতে পারছেন না, এগুলো স্রেফ ভোগাস্ত। এটা বলে আমি মনে করি ধর্মটাকে এক প্রকারের একটা ক্লারিং জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি কেউ ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিংবা ধর্মকে ব্যবহার করে ভিন্ন একটা ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করে, সেটা ভিন্ন কথা। আমরা এটার বিরুদ্ধে। আমরা সবসময় বলেছি যে যেটা সঠিক, যেটা সত্য, আমরা সত্যের পক্ষে। কেউ যদি এটা ভিন্ন ব্যাখ্যা, অপব্যাখ্যা দিয়ে ভিন্ন কিছু দাঁড় করানোর চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আজকে দেখেন এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রত্যেকটা পার্টি ওয়ান ম্যান ডিসিশনের উপরে এ পর্যন্ত আসছে। যে দলের প্রধান যিনি, তিনি যা বলবেন আমরা জি হুজুর লাভবাই মাশাআল্লাহ এই বলে আমরা কিন্তু মেনে নিই। ওই ডিসিশন, ওই সিদ্ধান্ত কতটুকু আমার দলের কিংবা দেশের সাথে প্রাসঙ্গিক, আমরা কিন্তু এই বিবেচনাটা করি না। 71 জীবন দিলাম, সংগ্রাম করলাম, 30 লক্ষ মানুষ জীবন দিল। বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময়ে জনগণের বাংলাদেশ নির্মাণ করতে পারিনি আমরা। চরম ব্যর্থতা আমাদের। আমার 90 সালে, সেখানে 90 পাপি আমার ওই সময়কার একবারে রাজপথের যোদ্ধা, তারা ওই সময় আন্দোলন করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো। সবাই একটা প্রত্যাশা ছিল যে 90 পরবর্তী সময়ে একটা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ হবে, নারীরা এগিয়ে যাবে, নারীরা নেতৃত্ব দেবে। নারীরা নেতৃত্ব জায়গা আছে কোথায়? লিমিটেড কয়েকটি পজিশনে। এই যে আমরা চোখ দিয়ে যখন তাকাই, দেশের প্রাইম মিনিস্টার একজন নারী, প্রধানমন্ত্রী উনিও নারী, স্পিকার নারী, মানে এই 3-4টা। এরপরে যখন নামি তখন আর দেখা যায় যে চেয়ার নারী দেখা আমরা পাই না।